দেখতে দেখতে 30টা রমজান প্রায় শেষের দিকে। আজকে আমরা 30টা রমজান, জানি না ভাগ্যে আছে কিনা, উপর আল্লাহ বলতে পারবো। তারপরে আল্লাহর নাম স্মরণ করে রোজাটা রাখলাম। আমার সকল ভাই বোনকে জানাই ঈদের ভালোবাসা অগ্রিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই ভিডিওটা ছিল গতকাল রাতে, আবার কেউ ভাববেন না আমি রোজা ছিলাম না। আপনাদের কাছে কিছু কথা বলি। এই যে আপনার পবিত্র রমজান মাসে শেষ হলে সবাই বাড়ির দিকে রওনা হয় ফ্যামিলি নিয়ে ঈদ করার জন্য। দেখেন তো সদরঘাটের দুর্ঘটনাটা কত কষ্ট লাগতেছে। 3টা বোন, একটা ভাই যাবে ঈদ করতে। প্রতিটা বছরে আপনার হয়তো বা রেলের দুর্ঘটনা বা আপনার লঞ্চের দুর্ঘটনা আছে, উপর আল্লাহ বলতে পারবে। কারণ এই ধরনের দুর্ঘটনার কথাগুলো দেখি বা টিভিতে বা আপনার মোবাইলে, এটা তো অটোমেটিকলি নিউজটা আসে। আবার দেখা যাচ্ছে আপনার সৌদি আরব, কাতার, দুবাই কী একটা সমস্যা হইতেছে। গতকাল আমার এক দেবরের ছেলে বলতেছে আপনার কি তাদের বাসার আশেপাশে নাকি আপনার বোমা পড়ছে। চতুর্দিক দিয়ে মিলে একটা আতঙ্কের মধ্যে থাকতেছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই দোয়া করি। পবিত্র ঈদটা যেমন আমরা সুন্দর মতো কাটাতে পারি সবার পরিবারের সাথে, এই দোয়া সবাই সবার জন্য করবেন। যাক, এখানে শুটকি মাছ দিয়ে আপনি লতি রান্না করবে। কে কে শুটকি দিয়ে লতি পছন্দ করেন কমেন্টে জানাবেন। এইভাবে লতি রান্না করলে আর সামান্য পানি দিবেন, কোনো প্রকার পানি দিবেন না, কারণ অল্প পানিতে লতি অনেকটা সুন্দর হয়ে যায়। আর এক একজন এক একভাবে লতি রান্না করে। কেউ গরুর মাংস দিয়ে রান্না করে, কেউ আপনার শুটকি মাছ, কেউ চিংড়ি মাছ। যাই হোক, এখন লবণ কম হয়েছিল, এখন একটু লবণ দিয়ে দিল। আর এখানে আপনার কবুতরের মাংস হাতে মেখে রান্না করবে। কার কার পছন্দ কবুতরের মাংস কমেন্টে জানাবেন। এখানে সুন্দর করে হাতে মেখে প্রায় আধা ঘন্টা রেখে দিবেন। তখন মাংসটা ভালো ভালো করে কষিয়ে ঝোলের পানিতে দিয়ে দেবেন, আঠা আঠা করবেন। কবুতরের মাংসটা খেতে ভালো লাগে। অনেকে আবার কবুতরের মাংস খায় না, আবার অনেকের কাছে কবুতরের মাংসটা অনেক প্রিয়। তাই সকল দেশবাসী আমরা সবার জন্য, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করব, তাদের আত্মা যেমন আল্লাহ তাদের জান্নাতবাসী করে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো আজকের দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও একটু একটু করে শেয়ার করলাম। আপনাদের এখানে ঝড় তুফান হইতেছে কি না কমেন্টে জানাবেন। আমাদের এখানে প্রচুর পরিমাণ ঝড় হইতেছে। আপনার দেখেন কী পরিমাণ বৃষ্টি নামতেছে। আজকে জুম্মাবার, তারপরে বৃষ্টির মধ্যে সবাই নামাজে গেছে, কারণ আজকে লাস্ট জুম্মাবার। সবাই সবার জন্য দোয়া করব, সবার পাশে থাকব, মিলেমিশে কাজ করব। এটা হচ্ছে আমাদের সকল ভাই বোনের কাছে একটা অনুরোধ। আল্লাহ সবাইকে ভালো রাখার তৌফিক দান করুক। এই যে আমাদের নতুন গাছে ফুল ফুটেছে, এটা হচ্ছে সাদাটা, দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক কিছু আপনাদের সাথে দেখাই বলি, কারণ আপনারা হচ্ছেন ঘরের মানুষ, আমার কলেজার ভাই বোন। সবার ঈদটা ভালো কাটুক, সবার বাল বাচ্চা নিয়ে সুন্দরভাবে যেমন ঈদ কাটাতে পারেন সেই দোয়া করি সবার জন্য। তো এখানে একটা লেবু গাছ লাগাইছিল তাবাসসুমের আব্বু, মাশাআল্লাহ লেবু গাছটা বেঁচে গেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।